আল্লাহ তাআলা যখন কোরআনে কারীম শুরু করলেন তো বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা এরকম একটা কিতাব, এটা এরকম একটা বই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তারপরে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিলেন, কথার আগে যদি আমার মনে হয় যে যে শুনতেছে তার সন্দেহ থাকবে, তো আমি আগে বলে দিই, দেখো যে কথাটা বলতেছি এটার মধ্যে কোনো সন্দেহ করতে পারবে না। তো আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীম আমাদের সামনে এখনো বলেন নাই, বলার আগে বলে দিচ্ছেন যে কোরআনে কারীম এখন তোমাদের সামনে পুরো রাখা হবে, এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ তো দূরের কথা, পুরো কোরআন আল্লাহ তাআলা আমাদের সামনে রাখলেন 30 পারা। একদম শেষে যে এক সূরার মধ্যে আল্লাহ তাআলা 7টা কসম খেয়ে বলতে চাচ্ছেন যে সফল কামকে আর না কামকে। মানুষ যে কোনো কথা বলার আগে কসম তখন খায় যখন শ্রোতার যে শুনতেছে তার শোনার মধ্যে সন্দেহ থাকতে পারে। তো একটা কসম, 2টা কসম, 3টা কসম, 4টা কসম, 5টা কসম, 6টা কসম, 7টা কসম আল্লাহ তাআলা খেলেন শুধু একটা বিষয় বলার জন্য যে সফল কামকে। কারণ আমরা পুরো দুনিয়ার মানুষ আজকে সফলতা যে জিনিসকে মনে করতেছি একটা মিথ্যা জিনিসের পিছনে সফলতা ভেবে দৌড়াচ্ছে সবাই। দুনিয়ার টাকা পয়সা সব কিছু হচ্ছে, কিন্তু মরে গেলাম তো কিছু নিয়ে যেতে পারলাম না, তো কি হলো? এটা এরকম যেরকম এক লোকের কাছে অনেক কিছু আছে আর সেই স্টেশনে বসে আছে, আর স্টেশনে সে তার স্বর্ণের বারটার সে কোথাও নিয়ে যাওয়ার জন্য বসে আছে। তো সেই স্বর্ণের বার দিয়ে একটু পরে সিমেন্ট দিয়ে সে যে স্টেশনে যেখানে বসছে ওখানে লাগানো শুরু করছে একটা একটা করে। বলি ভাই কী করেন? ভাই আমার জিনিস আমি লাগাই, আমি বসবো এটার উপর, বলি এক্ষুনি ট্রেন আসবে, আপনার চলে যেতে হবে, দূর আমি লাগাই নি। তো সে যখন সব সিমেন্ট টিমেন্ট দিয়ে একদম ভালো মতো স্বর্ণের বারগুলো সব লাগাইছে, লাগাই ওইটার উপর বসতে ট্রেন চলে আসছে। বলি এখন তো আর খুলতে পারবে না, ট্রেন তো চলে যাবে। তো ট্রেনে উঠলো আর সব ওরকম পড়ে থাকলো, সে চলে গেল। আজকে আমাদের লাইফে আমরা যা কিছু করতেছি হ্যাঁ ঠিক আছে, সে যদি তার কাছে 100টা স্বর্ণের বার ছিল, একটা বিক্রি করতো, ওইটা দিয়ে সে কিছু একটা সোফা টোফা কিনে আনতো, তারপরেও বোঝা যেত যে বাকি 99টা তো তার সাথে আছে, এটা নিয়ে যেতে পারবে। আমাদের অবস্থা এটা যে আমাদের পুরো লাইফের যা আমরা করতে পারতেছি, আমাদের সমস্ত শক্তি, সমস্ত বুদ্ধি, সমস্ত ব্রেন, সমস্ত যোগ্যতা, সকাল থেকে নিয়ে রাত, রাত থেকে নিয়ে সকাল, সব কিছু এই দুনিয়াতে ওই স্টেশনের মধ্যে সব কিছু বানানোর জন্য, আর বানায় ওই 100টাই ওই জায়গায় লাগাই ফেলতেছে। আর যখন মৌতের ট্রেন আসতেছে ওটার উপর তো উঠতেই হবে, না চাইলে তো উঠা যাবে না। উঠবো, আমাকে নিয়ে যাবেন, আমি খালি হাত, একটা বারও আমার সাথে থাকবো না। তো আমাদের পুরো সবার লাইফটা এইভাবেই চলতেছে এখন। মানে গাধা তো গাধা, এমন গাধা, দুনিয়ার ট্রেন তো হয়তো বা ওইটা ছেড়ে দিতে পারবো, 100টা বার আমি উঠাই নিই, দরকার হলে 10 দিন লাগুক, তারপরে আরেকটা ট্রেন আসবে, আমি ওইটা নিতে পারবো, আমি ওখানে বসে আবার ওইগুলোকে উঠাইতে পারবো। কিন্তু যখন মৌতের ট্রেন আসবে এখানে তো আর ওইটা থামবে না। এটা আমি না চাইলেও উঠতে হবে, চাইলেও উঠতে হবে। তো দুনিয়াতে আমরা যা কিছু করতেছি আর সব কিছু হচ্ছে ওই ব্যক্তির ওই স্টেশনের বারগুলা লাগানোর মতো, যে সে নিজের কাছে কিছুই রাখলো না, সব এখানে করতেছে আর কিছুই সে নিতে পারবে না। জন্য এই লাইফটায় আমরা যা কিছু করতেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে অতটুকু করো যতটুকু তোমার প্রয়োজন। যতটুকু প্রয়োজন করি, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো বাড়ি, ভালো গাড়ি, নিষেধ নাই। কিন্তু যে জায়গায় আমি বেশিক্ষণ থাকবো, আমি আমেরিকা যাচ্ছি আজকে, এখন আমি যদি এখানে ফ্ল্যাট সব বিক্রি করে আমি কালকে চলে আসবো, আমি জানি, আমি 1 মাস পরে চলে আসবো, আমি জানি। আমি এখানে ফ্ল্যাট বিক্রি করতেছি, এখানে গাড়ি বিক্রি করতেছি, এখানে সব বিক্রি করে আমি আমেরিকা যাচ্ছি, সব টাকা পয়সা নিয়ে। কয়দিনের জন্য যাচ্ছেন আপনি? 1 মাসের জন্য। তো এটা কি করলেন আপনি? ভাই চুপ করেন, গাধা নাকি আপনি? 1 মাসের জন্য যেতেছেন আপনি, এগুলো সব নিয়ে যেতেছেন কেন? আর আসবেন না দেশে, থাকবেন না? হ্যাঁ থাকবো, আবার এসে কিনবো। আমার এক ভাইরা, উনি ইংল্যান্ডে গেছিল, ইংল্যান্ডে যায় পড়ালেখা করার জন্য গেছিল, তারপরে 2 বছর পরে আসছে 2 সপ্তাহের জন্য। শুধু আসছে কেন, এখানে সে মনে করছিল যে সে যায় আবার এখানে সেটেল হয়ে যাবে। সে 2 সপ্তাহের জন্য এখানে আইসে তার যে বিল্ডিং ছিল, বিল্ডিংয়ে সব কিছু প্রায় 3 কোটি টাকার জিনিস বিক্রি করে দিচ্ছে। 3 কোটি টাকার জিনিস সে বিক্রি করছে 60 লাখ টাকায়। কারণ 2 সপ্তাহের মধ্যে তার বিক্রি করে এই টাকা নিয়ে যাচ্ছে, সে মনে করছে এখানে সেটেল হবে। ওইখানে যায় 1 মাস পরে সে জানতে পারছে ওখানে সে সেটেল হতে পারবে না, 1 মাস পরে সে চলে আসছে। আমরা এখন সে আমাদের সাথে আর দেখাও করে না, কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারতেছে না, কেমনে সে দেখা করবে?
আজকে আমাদের অবস্থা এটা, যেখানে যতদিন থাকবো ওইখানকার জন্য অতদিনের প্রিপারেশন নেই। এটা বুদ্ধিমানের কাজ। আর যেহেতু আমরা মুসলমান, আমরা জানি যে দুনিয়াতে আমাদের লাইফ কতক্ষণ, আর আখিরাতের লাইফ চিরস্থায়ী, তো ওইটার জন্য আমি প্রিপারেশন নিই, ওটার জন্য তৈরি করি, ওটার জন্য আমি চেষ্টা করি, ওটার জন্য আমি সময় দিই, দুনিয়াও কামাই করি, ওটার সাথে সাথে আমার আখিরাতও নষ্ট না হয়, আমার নামাজ না ছুটে। পুরো 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 10 10 10 10 50 1 ঘন্টা ম্যাক্সিমাম। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিতে পারতেছে না, আর দুনিয়ার জন্য 24 ঘন্টা দিতেছে। কি উল্টায় ফেলছে দুনিয়া, কি হয়ে গেছে, কি করে ফেলছে? অথচ 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমার এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যেখানে গুনাহ মাফ হয়ে যাবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত রিজিকের দায়িত্ব নিয়ে নেয়। বিশ্বাস নাই, আলোচনা নাই, তো করতে পারতেছে না। হাসিনা যদি বলে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমার সব ব্যবস্থা করব, তাহলে পুরো বাংলাদেশে কোনো ফকিরের বাচ্চা, কোনো মানে ধনীর বাচ্চা কেউ বাকি থাকবে না নামাজ পড়তে, সবাই নামাজি। কি ব্যাপার, সব নামাজ পড়তে শুরু করতে, মদিনাও ফেল হয়ে যাবে, এত নামাজি হবে এখানে। কেন? হাসিনার কথার উপর বিশ্বাস আছে, আল্লাহর কথার উপর বিশ্বাস নেই, আল্লাহর কথার উপর বিশ্বাস নেই। মন থেকে অস্বীকার করি না, কিন্তু কর্মতে প্রকাশ করতেছি। মুখে খুব হ্যাঁ আমি মুসলমান, আল্লাহ ঠিক আছে, আল্লাহ যা বলছে সবই সত্য, সবই ঠিক আছে, কিন্তু আপনি করেন ভাই এখন এইটা পারবো না। আমি এরকম এক্সাম্পল দিই যে মা বাবা অসুস্থ, বলছে আম্মা আপনি অনেক ভালো, বাবা তুমি অনেক ভালো, মা তুমি অনেক ভালো, তোমরা অনেক পরিষ্কার, তোমরা অনেক ভালো, তোমরা অনেক ভালো। মরে যেতেছে মা, বলছে বেটা একটু পানি দে, বলে না এটা আমি পারবো না, আপনি অনেক ভালো। বলে পানি দে আমার একটু, বলে না এটা আমি পারবো না, আপনি অনেক ভালো। আল্লাহ আপনি অনেক ভালো, আল্লাহ রসুল অনেক ভালো, ইসলাম অনেক ভালো, করো না, আমি এটা পারবো না। জাস্ট এরকম, সব ঠিক আছে, সব অনেক ভালো, না আমি পারবো না। এই জন্য আমাদের কর্ম দিয়ে দেখাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া আদায় করা। তুমি আমাকে অনেক উপকার করছো, আমি মুখ দিয়ে বলে দিলাম যে ভাই থ্যাঙ্কস। আর যখন তোমার প্রয়োজন হয়েছে তখন ভাই কি চান এখানে, আমি ভুলে গেছো আমি তোমার কি বলতেছেন এগুলো, জান মুখ দিয়ে আল্লাহকে বলতেছে হ্যাঁ সব ঠিক আছে, আল্লাহ শুকরিয়া, সেই কিন্তু কাজ দিয়ে আমরা প্রকাশ করতেছি আপনি কে চিনি না, জান আমার সামনে আসো, সেজদা করো না, আমার সময় নেই, আমার কথা শুনো, আমি যেরকম লাইফস্টাইল বলছি এরকম চলো, শান্তি। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আসলে তো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর তো দরকার নেই। পুরো দুনিয়ার মানুষ যদি আল্লাহকে সেজদা করে, আল্লাহর সম্মান বেড়ে যাবে না। আর পুরো দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সম্মান কমবে না। যা করতেছি এটা আমরা আমাদের নিজের জন্য করতেছি, গুনাহ করতেছি তো নিজের ক্ষতি করতেছি, নেকি করতেছি তো নিজের লাভ করতেছি। আল্লাহ তাআলা নামাজ দিচ্ছেন, রোজা দিচ্ছেন, হজ দিচ্ছেন, যাকাত দিচ্ছেন, যে ইসলাম দিচ্ছেন, এটা আমাদের নিজের ভালোর জন্য। কারণ একটা লোক একটা জিনিস বানায়, ওটা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ব্যবহার হবে, এটা বানানোওয়ালা সবচেয়ে ভালো বলতে পারে, অন্য কেউ না। তো আল্লাহ আমাদেরকে বানায় বলে দিচ্ছে যে এইভাবে চলো, এটা লাইফস্টাইল, তুমি শান্তিতে থাকবা। আজকে যে ঘরে বলো, অফিসে বলো, রাস্তাঘাটে বলো, দেশে দেশে বলো, মারামারি, কাটাকাটি, হানাহানি, মানে আমি এরকম মনে করি যে একটা গ্লাস যদি এরকম পাওয়া যেত, যে পুরো পৃথিবীতে অশান্তিটা দেখা যেত, খালি দেখতে যে আগুন জ্বলতেছে। একটা ব্যক্তি এরকম পাবা না যে যার শরীরের মধ্যে আগুন জ্বলতেছে না। সমস্ত বিল্ডিংগুলা, সমস্ত ফ্ল্যাটসগুলা, সমস্ত বাড়িগুলা, রাস্তাঘাট, বাস, ট্রেন, স্টেশন, প্লেন, দেশ বিদেশ, সব খালি আগুন জ্বলতেছে। যদি মানুষের টেনশন আর মানুষের পেরেশানি আর মানুষের ইয়েটা যদি আগুন রূপে দেখা যেত, তাহলে এরকম দেখা যেত, কেউ শান্তিতে না। কেন? কারণ জিনিসগুলা মিসইউজ হইতেছে, যে জায়গায় ব্যবহার না ওই জায়গায় ব্যবহার হইতেছে। তো ওইটা তো কোনোদিন ভালো, ওইটা থেকে ভালো ফল তুমি পাবা না। প্লেনকে পানির মধ্যে চালাইতেছো আর জাহাজকে তুমি আকাশে উঠায় চালানোর চেষ্টা করতেছো, তো এটা পড়ে ভাঙবে, ওইটা ওইখানে আগুনে বাস্ট করবে। আজকে এই অবস্থা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সবচেয়ে বড় জালিম হচ্ছে সে যে আল্লাহ তাআলার কথাকে মানে না। আর জুলুমের একটা ডেফিনিশন আছে,
সেটা হচ্ছে যে জিনিস যে জায়গায় ব্যবহার করার ওই জায়গায় ওইটা ব্যবহার না করে অন্য জিনিসকে এই জায়গায় ব্যবহার করা। ফর এক্সাম্পল, স্ক্রু খোলার জন্য স্ক্রু ড্রাইভার বানানো হয়েছে, আর তুমি কলম দিয়ে স্ক্রু খোলার চেষ্টা করতেছো, তো তুমি জুলুম করতেছো আর মিস ইউজ করতেছো। তো আজকে আমাদেরকে আল্লাহ যেই জন্য বানিয়েছিলেন আমরা ওইটা না করে আমরা অন্য সমস্ত কাজের মধ্যে আছি, যেই জন্য আল্লাহ বানিয়েছে ওইটা করতেছি না। ওইটা কি? যেই জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে ওইটা কি? ওইটা হচ্ছে যে নিজে ইমান আর আমলের উপর চলা আর পুরো দুনিয়ার মানুষকে ইমান আর আমলের দিকে দাওয়াত দেওয়া, দুইটা কাজ। কম বেশি 100 জনের মধ্যে 5 জন যদি একটু ইমান আমলের উপর চলার চেষ্টা করে, কিন্তু ওই 5 জনের মধ্যে একজনও পাবা না যারা অন্যদেরকে ইমান আমলের দিকে দাওয়াত দেনেওয়ালা নেই। অনেকের মনে কনফিউশন থাকতে পারে, অথবা আছে, আমি জানি যে আমরা মুসলমান হয়ে জন্ম নিচ্ছি, তো যারা খ্রিস্টান হয়ে জন্ম নিচ্ছে অথবা বৌদ্ধ হয়ে জন্ম নিচ্ছে অথবা হিন্দু হয়ে জন্ম নিচ্ছে তাদের দোষ কি? ফার্স্ট কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যারা দাওয়াত পাচ্ছে না তাদের কি হবে? 1 নম্বর হচ্ছে যে যারা দাওয়াত পাচ্ছে না, যদি কোনো অবস্থাতে দাওয়াত না পেয়ে থাকে, তাহলে সে যদি কোনো জিনিসকে শরিক না করে থাকে আল্লাহর সাথে, কোনো কিছুর পূজা না করে থাকে, আল্লাহর ছেলে আল্লাহর মেয়ে না মেনে থাকে, তাহলে তাকে আল্লাহ মাফ করে দেবে। সে যদি কোনোভাবে দাওয়াত না পেয়ে থাকে, ঠিক আছে? কিন্তু ইসলামের দাওয়াত পৃথিবীতে যে যেখানে আছে এখন ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম নাম শুনে নেই, এই নাম শোনাটাই তার দাওয়াত, এরকম কেউ নাই। মিডিয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক, ইসলামের নাম ইসলামের ব্যাপারে সে জানছে। এইটা স্পেসিফিকভাবে দাওয়াত দেওয়া জরুরি না যে তার কাছে যায় তাকে বলতে হবে তুমি ইসলাম গ্রহণ করো, এটা না। সে ইসলামের ব্যাপারে জানছে, তো তাকে সার্চ করে ইসলামের দিকে আসতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হিন্দু বৌদ্ধ ধর্মে সে জন্মগ্রহণ করে সে কি দোষ করলো? সে কোনো দোষ করেনি। সে ওই ঘরে জন্মগ্রহণ করার কারণে যে সে খ্রিস্টান হয়েছে এটাও না। হাদিসে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু আও ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা মানুষ দুনিয়াতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তার পরিবেশ, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, ইহুদি বানায়, ঠিক আছে? বালেগ হওয়া পর্যন্ত, সাবালক হওয়া পর্যন্ত, 12, 13, 15, 16 বছর পর্যন্ত সে মুসলমানই থাকে। তারপরে সে কোন ধর্মকে নির্ধারণ করলো নিজের জন্য, নিজের বিবেক বুদ্ধি দিয়ে, আল্লাহ তাআলা ওইটার উপর তাকে প্রশ্ন করবে। তোমাকে আমি বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, তুমি ওর মধ্যে থেকে আমি যেই ধর্মকে, ইসলামকে প্রেফার করছো, এটা কেন তুমি চুজ করো না? এই জন্য তাকে ধরা হবে। সে ওই ঘরে জন্মগ্রহণ, আচ্ছা সে কিছু ফ্যাসিলিটি পেল কিনা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, আর সে ওই ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হলো কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এটা বদলা আল্লাহ তাআলা তাকে ডাবল দিবে। আমি মুসলমানের ঘরে মুসলমান, আর একজন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, ওই বিরূপ পরিবেশ থেকে এই পরিবেশ, এটার জন্য আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে বদলা বেশি দিবে, এই চেষ্টার কারণে, এর কারণে। তো যার কারণে আল্লাহ তাআলা ওই জায়গায় লেভেল করে দিবে, ওই জায়গায় তার খাজা ইয়েকে ভরে দিবে। আর আরেকটা বিষয় যে খ্রিস্টান ধর্ম তো ছিল অনেক, এটা আমি আমার প্রশ্ন, মানে এটা আমার প্রশ্ন করছি, অনেক জায়গার মধ্যে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে খ্রিস্টান ধর্ম তো ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, ইহুদি ধর্ম ছিল, তো তাদের ধর্ম ছিল, তো তাদেরও তো এগুলো তো ধর্ম, তাদের উপরেও তো চেঞ্জ হয়েছে, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে খ্রিস্টানরা পূজা করে যীশু খ্রিস্টকে ছেলে মানে, হিন্দুরা পূজা করে, তো ইহুদিরা তো পূজা করে না, ইহুদিরা তো কেবলমাত্র আল্লাহকে মানে, তো তারা পূজা করে না, তারা কেন? আচ্ছা, একটা হচ্ছে যে শরীক করা, আর একটা হচ্ছে যে আল্লাহ তাআলার কথাকে না মানা। ইহুদিরা ইহুদি এই জন্য, তারা মানে আল্লাহ তাআলা তাদেরকে ধরবে এই জন্য যে মুসা আলাইহিস সালাম এবং তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালাম বলে গেছিলেন যে এরপরে একজন নবী আসবে ঈসা, তাকে মানতে হবে। তারপর ঈসা আলাইহিস সালামকে বলে গেছে যে এরপরে একজন নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মানতে হবে। তো তারা পরবর্তীগুলোকে না মানার কারণে তারা তাওরাতের মধ্যে তো মনে হয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ছিল, তো তারা ওইগুলো না মানার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে আল্লাহ তাআলা ধরবে। ওই তো একটা পুরুষের জন্য 16 বছর, একটা মেয়ের জন্য 11, 12, 13 বছর, যে সময় সে সাবালক হয় আর কি। আমার মনে হয় একটা 10 বছরের বাচ্চা এখন যা বুঝে, এটা মানে আনবিলিভেবল, এটা সবাই স্বীকার করবে। হ্যাঁ, এখন এনভায়রনমেন্টের থেকে বের হয়ে আসার জন্য তো তার বদলা বেশি বললাম। এখন ওর বয়স হচ্ছে 10 বছর, ও 12 বছর হলো, তো 15 বছর হলো। এনভায়রনমেন্ট থেকে কি 15 বছরের বাচ্চা বের হওয়ার ক্যাপাবিলিটি রাখে?
তারপরেই তো সে চিন্তা করা শুরু করবে, তারপরে চিন্তা- থেকেই তার কাউন্ট শুরু হবে, তার আগে তো তার কাউন্ট শুরু যদি হয়। সে 16 বছরে মারা অথবা 18 বছরে মারা গেল, আচ্ছা, তখন count- আর আরেকটা জিনিস হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে যারা নন মুসলিম তাদের মধ্যে আল্লাহ তাআলা এক্সট্রা একটা সেল রাখছে যেটা তাকে সবসময় দংশন করতে থাকে এটা চিন্তা করার জন্য, তাকে এটা চিন্তা করতে বাধ্য করে যে তুমি এটা জানার চেষ্টা করো তোমার ধর্ম ঠিক নাকি ইসলাম ধর্ম ঠিক, তোমার ধর্ম ঠিক নাকি খ্রিস্টান ঠিক, তোমার ধর্ম ঠিক নাকি, এটা এভাবে তার ব্রেনের মধ্যে এটা দংশন করে। পুরো দুনিয়াতে এটা প্রুফ, এটা সায়েন্টিস্টদের দ্বারা প্রুফ, পুরো দুনিয়াতে এমন কোনো নন মুসলিম নাই যার ব্রেনের মধ্যে এই সেলটা কাজ করে না, যেটা মুসলমানের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা রাখেন। মুসলমানের ব্রেনকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ, এটা মুসলমানের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা ওই এক্সট্রা সেলকে রাখে নাই, এটা মুসলমানের ব্রেন একদম পুরো রিল্যাক্স। আজ পর্যন্ত আমি শুনি নাই কোনো মুসলমানকে যে সে রিসার্চ করে সে চিন্তা করে যায় নন মুসলিম হয়েছে, এটা আজ পর্যন্ত শোনা যায় না। হ্যাঁ, টাকা পয়সার কারণে বা বিবাহ করার কারণে বা পাসপোর্টের কারণে অনেক কারণে হয়েছে, কিন্তু রিসার্চ করে করে তার ব্রেন দংশন করতে তাকে এটা হয়নি। কিন্তু হাজারো লাখো নন মুসলিম আছে যারা টেনশন মানে রিসার্চ করে 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 এসে মুসলমান। এবার মুসলিমরা যারা এথিস্ট হয়ে যায়, নন মুসলিম, আই এম নট টকিং অ্যাবাউট আদার রিলিজিয়নস, যারা এথিস্ট হয়ে যায়, নট ইভেন বিলিভ ইন গড। হ্যাঁ, ওইটা হচ্ছে পরিবেশ তাদেরকে খ্রিস্টান বানায় ইহুদি বানায়, বললাম যে না ওদের এইটা তারা তো তারা রিসার্চ করে হয় না, তার পরিবেশ তাকে বানায়, মানে অল্প তার সার্কেল তাকে না, বানায়, তার ফ্রেন্ড সার্কেলরা করে। না লিটল নলেজ অফ সায়েন্স মেক্স देम মানে এই ওইটাও আছে। দ্বীপে গেলে তো সে জানতো। তাদের আরেকটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওরা তো মরার আগেও যদি আল্লাহকে মানে তাহলে ওদের পিছনে সব গুনাহ মাফ। কিন্তু একটা মুসলমান আপনি আর মুসলমান ঘরে জন্ম নিয়ে যে সবাই মুসলমান হয়ে মরবে তা কিন্তু না। আবার খ্রিস্টানের ঘরে বা ইহুদির ঘরে জন্ম নিয়ে যে সেটি খ্রিস্টান বা ইহুদি এরকম কিন্তু না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা হয়তো বা মানে অনেক দিন আগেই ইসলাম থেকে বাইরে হয়ে গেছে বিকজ অফ তাদের চিন্তাধারা। মনে হয় যে আমরা মুসলমান হয়ে যতটুকু জন্ম নেওয়ার পরে যে মুসলমান হয়ে ধরে রাখবো, হ্যাঁ, এই exactly, সময় এটা পর্যন্ত নিয়ে- যে আমি মুসলমান বলতেছি, তবে এটা যে আমরা মুসলমান প্রপার ভাবে যে মুসলমান হইতেছি এরকম কয়জন ব্যক্তি আছে। তো Exactly. খ্রিস্টান যে মুসলমান হবে বোঝার পরে ওদের যতটুকু কঠিন, আর বাপ মারে ওর সব মাফ। সবকিছু সামাল দিয়া যে মুসলমান হবে যতটুকু কঠিন, আমাদেরটাও কিন্তু কম কঠিন না যদি আমরা করতে যাই। ওরা হ্যাঁ একজন ওর একটা ফ্রেন্ড, ও বিলিভ করে যে আমি মুসলমান ধর্মকে বিশ্বাস করি, কিন্তু আমাকে কয়েকদিন আগে বলতেছে যে আমি কিভাবে আসবো, আমার বাবা তো ওই হিন্দু, কিন্তু উনি তো এমপি, এখন ওই ওই মন্ত্রী ছিল, তো উনি এখন আমার তো তেজপুত্র করবে অথবা বিভিন্ন ধরনের কথা যে হবে, তা আমি কি বলছি, তখন তুই মন থেকে মানা শুরু করে দাও, তুই মন থেকে বিলিভ করা শুরু করে দাও। তো সে কিন্তু যদি মন থেকে মানে তাহলে তো সে মুসলমান না। সে যদি পূজাও করে থাকে তাহলে সে তো মন থেকে পূজা করতেছে না, সে তো বাধ্য হয়ে জাস্ট ফর আইওয়াশ পূজা করতেছে, তাহলে তো সে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দিয়ে দিল। আর ওর তো পিছনে সব গুনাহ মাফ, কিন্তু আমাদের কিন্তু পিছনে কোনো এমন না যে মানে তওবা যদি না করি, তওবা করলে ইটস আ ডিফারেন্ট কেস, বাট তওবা যদি না করি আর ও তো কালেমা গ্রহণ করার সাথে সাথে মাফ, তওবাটা আল্লাহ জান্নাত ও যাই করুক, ও যাই করুক। 90% জান্নাত পেয়ে গেছে, খালি 10% বাকি আছে। ঠিক আছে, তাহলে উঠি ইনশাআল্লাহ। আপনাদের বাংলাদেশে যেভাবে তারাবি নামাজ পড়ানো হয়, আপনার মানে যেভাবে র‍্যাপ করে ওরা, যেভাবে তারাবি করে পড়ে, এটা ঠিক না। এটা কি ঠিক আপনি বলছেন? না, কোনো অবস্থায় না। প্রত্যেক মসজিদে প্রনাউন্সিয়েশন অক্ষরগুলো ঠিকমতো শোনা যেতে হবে, করতে হবে। অনেক মসজিদ এখন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, অনেক চেঞ্জ হচ্ছে। আগে তো কি যে হইতো তুমি চিন্তা করো। অনেক স্লো। আমাদের মসজিদে সোবানবাগে দেখবো অনেক স্লো পড়ে এখন, অনেক 1.5 ঘন্টা সময় লাগুক। মাথা জ্যাম হয়ে যায়।